আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আমাদের মাইকোলজি কিউটেনিয়াস মাইকোসিস এটা নিয়ে পড়ব। তো কিউটেনিয়াস মাইকোসিস কারা কারা করতেছে? কিউটেনিয়াস ফাঙ্গাল এজেন্টস এর মধ্যে আছে হচ্ছে ডার্মাটোফাইটস আর হচ্ছে ক্যান্ডিডা স্পেসিস। ঠিক আছে? তো ডার্মাটোফাইটস এর কাজ কি? সে ডার্মাটোসাইটোসিস করে, আর ক্যান্ডিডা স্পেসিস এটার কাজ হচ্ছে ক্যান্ডিডিয়াসিস করে। আচ্ছা, তো আমরা মেইনলি হচ্ছে ডার্মাটোফাইটোসিস বা ডার্মাটোফাইটস যারা এদেরকে নেব। তো এখানে কারা কারা আছে? ডার্মাটোফাইটস বলতে বোঝায় হচ্ছে যারা শুধুমাত্র সুপারফিশিয়াল স্ট্রাকচার, মানে সুপারফিশিয়াল কেরাটিনাইজড যে স্ট্রাকচারগুলো আছে, যেমন স্কিন, তারপরে হেয়ার, নেইল, তাদেরকে ইনফেক্ট করবে। ঠিক আছে? তো তারা খুব বেশি ডিপে আর যাবে না। তো সুপারফিশিয়ালের সাথে এখানে পার্থক্যটা কোথায় কিউটেনিয়াসের? যে ওরা কেরাটিনা স্ট্রাকচারগুলোকে করতেছে, হ্যাঁ, ইনফেক্ট করতেছে। আর ওদেরকে সুপারফিশিয়ালটা শুধুমাত্র স্ট্র্যাটাম কর্নিয়ামে গিয়ে ইনফেক্ট করতো। তারা কিন্তু কেরাটিনকে ইউজ করতো না তাদের নিউট্রিয়েন্ট হিসেবে। কিন্তু এখানে কেরাটিনের স্ট্রাকচারকে ইনফেক্ট করে কেরাটিনটাকে তারা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করবে। আচ্ছা, তো এগুলো দিয়ে যে ডিজিজ হয় এটাকে আমরা ডার্মাটোফাইটোসিস বলি, যেহেতু ডার্মাটোফাইটস এই এজেন্টটা দিয়ে হচ্ছে, সেটাকে ডার্মাটোফাইটোসিস বলি। এটাকে আবার অন্য নামেও ডাকা হয়, রিং ওর্ম বলা হয়, তারপরে টিনিয়া বলা হয়। আচ্ছা, তো দেখুন কিছু ইম্পর্টেন্ট ফিচার্স জানতে হয় ডার্মাটোফাইটসের। কি কি ফিচার্স আছে? যেমন হচ্ছে এক নম্বরে এটা তো একটা ফাঞ্জাই, বাট কি ধরনের ফাঞ্জাই? সে হচ্ছে মোল্ড ফাঞ্জাই, কিন্তু সে কিন্তু ইস্ট কিন্তু না, হ্যাঁ, মোল্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ও হবে কেরাটোফিলিক। কেরাটোফিলিক মানে ওই যে কেরাটিনকে সে যেহেতু নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করতেছে, সো কেরাটোফিলিক। তারপরে পরেরটা আমরা নিউট্রিয়েন্ট হিসেবে কি, মানে ওরা কি ইউজ করে এটা বলে দিতে পারি। আচ্ছা, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওরা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার যেটা, এখানে গ্রো করতে পারে না। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াসে গ্রো করতে না পারলে ওরা কি সিস্টেমিক ইনফেকশন করতে পারবে? না, সিস্টেমিক ইনফেকশনও তাহলে করতে পারতেছে না। এছাড়া হচ্ছে মানে সেরাম যদি থাকে, সেরামের প্রেজেন্সে তারা কিন্তু গ্রো করতে পারে না। তো এগুলো হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, এখন চলে আসি হচ্ছে ডার্মাটোফাইটসের ক্লাসিফিকেশন, খুব গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা মেনলি হচ্ছে তিন ভাগে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে ট্রাইকোফাইটন, দুই নাম্বার হচ্ছে এপিডার্মোফাইটন, আর তিন নাম্বার হচ্ছে মাইক্রোস্পোরাম। আচ্ছা, তো ট্রাইকোফাইটনকে আমরা আবার তার মানে স্প্রেড অফ মানে রুট অফ ট্রান্সমিশন, সে কোথা থেকে কোথায় স্প্রেড করতেছে, এটার উপর ডিপেন্ড করে আবার আমরা তিন ভাগে ভাগ করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আগে বলে নেই, এই যে আমরা ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম, এটাকে কিভাবে ভাগ করছি? এটা আমরা ভাগ করছি হচ্ছে কে কোন ধরনের টিস্যুকে ইনভলভ করে ওটার উপরে ডিপেন্ড করে। যেমন ট্রাইকোফাইটন যেটা, সে হচ্ছে স্কিন, নেইল, হেয়ার, মানে যত ধরনের আমাদের সুপারফিশিয়াল কেরাটিনাস স্ট্রাকচারগুলো আছে সবগুলোকে তারা ইনভলভ করবে। আর এপিডার্মোফাইটন হচ্ছে স্কিনের সাথে সে নেইলকে করে, আর মাইক্রোস্পোরাম হচ্ছে স্কিনের সাথে হেয়ারকে করে। তার মানে আমরা দেখলাম যে স্কিনটা কিন্তু সব জায়গায় কমন। তারপর ট্রাইকোফাইটনটা দুটাকেই করতেছে, এপিডার্মোফাইটনটা স্কিনের সাথে নেইলকে করে, আর মাইক্রোটা হচ্ছে হেয়ারকে করে। আচ্ছা, তো ট্রাইকোফাইটনকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। হ্যাঁ, একটাকে বলি হচ্ছে অ্যান্থ্রোফিলিক, আরেকটাকে বলি হচ্ছে জুওফিলিক, আরেকটাকে বলি জিওফিলিক। তো কোনটার মানে কি? অ্যান্থ্রোফিলিক মানে হচ্ছে এখানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, জিওফিলিক মানে হচ্ছে এখানে অ্যানিমাল টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, আর জিও মানে মাটি, সো এখানে সয়েল টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে। তো আমরা অ্যান্থ্রোফিলিকের নামগুলো মেনলি বেশি পড়ি। যেমন অ্যান্থ্রোফিলিকের মধ্যে আছে হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম, তারপরে আছে ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস, তারপরে আছে হচ্ছে টনসুরান, মেন্টাগ্রোফাইট, তারপরে আছে টনসুরান্স, আরেকটা আছে স্কোয়েনলিনি। তো এই চারটা নাম মনে রাখতে পারবো আমরা। তারপরে এপিডার্মোফাইটন, এটা হচ্ছে, এটার মধ্যে একটা স্পিসিসই আছে এপিডার্মোফাইটন ফ্লোকোসাম, এই একটা নাম জানলেই হবে, ফ্লোকোসাম। মাইক্রোস্পোরামে এখান থেকে আমরা চার কয়টা নাম জানি। মাইক্রোস্পোরামের মধ্যে আছে হচ্ছে মাইক্রোস্পোরাম জিপসিয়াম ক্যানিস, তারপরে আছে অডিনি,
একটু নামগুলো একটু কঠিন আছে, কয়েকবার পড়লে আশা করি আমাদের হয়ে যাবে। আরেকটা হচ্ছে ইকুইনাম। তো এই তো এগুলো, এটা গেল আমাদের হচ্ছে মানে কি ধরনের টিস্যুকে ইনভলভ করে ওটার উপরে বেস করে ক্লাসিফিকেশন। এখন আমরা যদি সাইট অফ ইনফেকশন মানে তারা কোন সাইটে গিয়ে ইনফেকশন করতেছে বা ডার্মাটোফাইটোসিস যে করে এটা কোথায় হয় এটার উপরে ডিপেন্ড করে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করি। হ্যাঁ, যেমন প্রথমে হচ্ছে সবগুলো নামের শুরুতে টিনিয়া ইউজ করবো আমরা। টিনিয়া বলতে ওই ডার্মাটোফাইটোসিস এই ডিজিজটাকে আর কি বোঝাচ্ছি, তাই না? আচ্ছা, টিনিয়ার পরে কি কি ইউজ করব? প্রথমে চলে আসি টিনিয়া কর্পোরিস। কর্পোরিস মানে হচ্ছে যখন ডার্মাটোফাইটোসিসটা হবে বডি এবং লিম্বের স্কিনের মধ্যে হবে, তাহলে কর্পোরিস মানে হচ্ছে বডি অ্যান্ড লিম্বের স্কিন। তারপরে আছে ক্যাপিটিস, ক্যাপিটাল মাথার মধ্যে যেটা থাকে, তার মানে ক্যাপিটিস হচ্ছে যখন স্কাল্প এবং হেয়ারকে ইনভলভ করবে। তারপরে হচ্ছে ক্রুরিস, ক্রুরিস হচ্ছে যখন এটা গ্রোইন এরিয়াতে হবে ডার্মাটোফাইটোসিসটা। তারপরে আছে ম্যানুস, এটা হচ্ছে হ্যান্ডস আর ফিঙ্গার্স করবে। তারপরে আছে হচ্ছে পেডিস, হ্যাঁ, পেডিসকে আমরা অ্যাথলেটস ফুডও বলি, যেটা মানে অ্যাথলেটস ফুড মানে যারা অ্যাকচুয়ালি যারা অ্যাথলেট কাজ টাজ করে তাদের ক্ষেত্রে তাদের পায়ে এটা দেখা যায়। তারপরে হচ্ছে টিনিয়া আনগুয়াম, আনগুয়ামটা হচ্ছে যখন নেইলে হয়, যখন এটাকে অনকোমাইকোসিসও বলা হয়, ঠিক আছে? টিনিয়া আনগুয়াম বা অনকোমাইকোসিস, এটা কোথায় হচ্ছে তাহলে? নেইলে হচ্ছে। তারপরে আছে আরেকটা টিনিয়া বারবি, আরো কিছু আছে যেমন টিনিয়া ফেসিও বলে অনেকে, হ্যাঁ, ফেসে যেটা হয়। আচ্ছা, বারবি যেটা এটা হচ্ছে বিয়ার্ডেড রিজিয়নে হবে। তাহলে জাস্ট আমরা নামগুলো মুখস্থ করি: কর্পোরিস, ক্যাপিটিস, ক্রুরিস, ম্যানুস, পেডিস, আনগুয়াম, বারবি, ফেসি, এবং নামগুলোর সাথে কোথায় কোনটা ইনফেকশন করতে, সাইট অফ ইনফেকশনটা আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ডার্মাটোফাইটস দিয়ে হ্যাঁ যে লেশন হচ্ছে বা যে ডিজিজগুলো হচ্ছে এটা ক্লিনিক্যাল ফিচার কি বলবা তুমি? এইখানে যদি ক্লিনিক্যাল ফিচার যদি আমাদের জিজ্ঞেস করে এক্ষেত্রে আমাদের একটু ভাগ করে করে বলতে হবে। হ্যাঁ, যেমন আমি প্রথমে চিন্তা করি যে প্রথমে কি কর্পোরিসে আমরা পড়ছি যে স্কিনে অ্যাটাক করতেছে, বডি এবং লিম্বের স্কিনে, তার মানে স্কিনের মধ্যে যখন অ্যাটাক হবে তখন কি ধরনের লেশন দেখা যাবে? তখন লেশনটা হবে লার্জ, রাউন্ডেড, একটু ইচিং থাকবে, হ্যাঁ, ইচি, স্কেলি অ্যান্ড ইরাপটিভ লেশন। ঠিক আছে, লার্জ, রাউন্ডেড, ইচি, স্কেলি অ্যান্ড ইরাপটিভ লেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এটা এক্সপেন্ড করবে সেন্ট্রিফুগালি, এই ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেন্ট্রিফুগালি মানে সেন্টার থেকে সে বাইরের দিকে যাচ্ছে, তার মানে এখানে হাইফাল যে গ্রোথটা, হ্যাঁ, অ্যাক্টিভ হাইফাল গ্রোথ, এটা পেরিফেরির দিকে আছে। তাহলে কি দেখো, যত পেরিফেরির দিকে যাচ্ছে সেন্টারটা তত ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, এবং বর্ডারটা হচ্ছে কি, বর্ডারের মধ্যে প্রবলেম হচ্ছে, বর্ডারটা ইনফ্ল্যামড থাকবে, তারপরে হচ্ছে লেশন থাকবে ওখানে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই পুরোটাকে জুড়ে ধরা যাক যে এটা হচ্ছে একটা তো এটার এরকম চারপাশ জুড়ে হচ্ছে এই বর্ডার যেগুলো, হ্যাঁ, পেরিফেরিটা হচ্ছে পেরিফেরিটা হচ্ছে আমাদের কি বলে এখানে ইনফ্ল্যামেশন, এখানে দেখা যাচ্ছে, আর মাঝখানে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এটার চারপাশে যে সেলগুলো থাকবে, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি অ্যাপারেন্টলি হেলদি স্কিন। মানে প্রবলেমটা শুধু এই জায়গাতে, তার চারপাশের স্কিনগুলো কিন্তু অ্যাপারেন্টলি হেলদি আছে, কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, তাহলে স্কিনে আমরা এটাই মাথায় রাখবো, সেন্ট্রিফুগালি, হ্যাঁ, এবং সেন্টারটা ক্লিয়ার থাকতেছে আর কি। আচ্ছা, তারপরে চলে আসি গ্রোইন। গ্রোইনেরটার নাম কি ছিল? টিনিয়া ক্রুরিস। ক্রুরিসটার এরপর আরেকটা নাম আছে, এটাকে জক ইচও বলে, জক ইচ। আচ্ছা, গ্রোইনে যেটা, গ্রোইনের ক্ষেত্রে কি হবে, এখানে ড্রাই ইচি লেশন দেখা যাবে। তারপরে আছে স্কাল্প, হ্যাঁ, স্কাল্পের ক্ষেত্রেও হচ্ছে এখানে ড্রাই, তারপরে অ্যালোপেশিয়া দেখা যাবে, তারপরে স্কেলিং ইচিং, স্কেলিং ইচিংটা কমন অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি ফুট, হ্যাঁ, ফুটের ক্ষেত্রেও কি দেখা যাবে, ফুটের ক্ষেত্রে এখানে ইচিং দেখা যাবে। আর যেটা হবে যে পায়ের আঙ্গুলগুলোর মাঝখানে হচ্ছে স্মল ভেসিকল দেখা যাবে। কি বললাম? স্মল ভেসিকল দেখা যাচ্ছে আঙুলগুলোর মাঝখানে, হ্যাঁ। তারপরে আবার এই যে এরকম মানে পায়ের আঙুলগুলোর ওখানে যে আমরা বলি যে ওয়েবের যে স্কিনটা, ঠিক আছে, টু ওয়েবসের যে স্কিন, সেগুলো আবার ম্যাসেরেটেড হয়ে একদম মানে পিল অফ হয়ে যাবে, একদম মানে উঠে আসবে, এরকম একটা ব্যাপার। আর সোলের হচ্ছে হাইপারকেরাটোসিস হবে। তাহলে কি বললাম? ফুটের ক্ষেত্রে হচ্ছে ইচিং অ্যান্ড স্মল ভেসিকলস বিটুইন দ্য টোস, the skin of the toe waves become macerated and peel off, and hyperkeratosis on the sole. আচ্ছা, তাহলে গ্রোইন গেল, স্কাল্প গেল,
ফুড গেল। তারপরে আসি নেইলে। নেইলটা কিরকম হবে? নেইলটা হলুদ হয়ে যাবে, ভঙ্গুর, ব্রিটেল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু থিকেন্ড হয়, তারপরে ক্রাম্বলি হয়। তো নেইলে আরেকটা ব্যাপার হচ্ছে তার আবার ইনভলভমেন্টটা শুরু হচ্ছে ল্যাটারালি। ঠিক আছে, ল্যাটারালি ইনভলভমেন্ট শুরু হয়, তারপর সেটা অন্য জায়গায় স্প্রেড করে আর কি। তারপর লাস্টে হচ্ছে আমাদের হেয়ার। হ্যাঁ, হেয়ারের মধ্যে হচ্ছে কি বলবো, হেয়ারটা হচ্ছে টুইস্টেড হয়ে যাবে, ব্রিটল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তারা আবার হেয়ার শ্যাফট ইনভেট করে, আমরা পড়বো হেয়ার পারফোরেশন টেস্ট আছে একটা। তো এইগুলা টুইস্টেড হয়ে যাবে, ব্রিটল হয়ে যাবে, সফট হয়ে যাবে হেয়ারটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার। এখন আসি এই ডার্মাটোফাইটোসিস হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। হ্যাঁ, সেই রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? এক নম্বরে আমরা যদি চিন্তা করি যে এটা কোথায় হচ্ছে, বেশি বেশি স্কিনে হচ্ছে, তাই না? এখন স্কিনে কিভাবে ঢুকবে? ধরা যাক কোনো ট্রমা হওয়ার পরে ওখানে ঢুকতে পারে, তাহলে স্কিন আফটার ট্রমা, এটা একটা রিস্ক ফ্যাক্টর বলতে পারি। দুই নম্বরে আমি বলতে পারি যে স্কিনের ময়েশ্চার এবং যদি মানে ওয়ার্মথটা যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। তারপরে স্পেসিফিক স্কিন কেমিস্ট্রি, হ্যাঁ, এক একজনের স্কিনের কি বলে কেমিক্যাল স্ট্রাকচার এক এক রকম, সেটার উপরে ডিপেন্ড করে। তারপরে কম্পোজিশন অফ সেবাম অ্যান্ড পার্সপিরেশন। ঠিক আছে, সেবাসিয়াস গ্ল্যান্ডের সেবাম আর হচ্ছে পার্সপিরেশন যেটা, হ্যাঁ, আমাদের পার্সপিরেশনের কম্পোজিশনের উপরে ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে কি ইয়ং এজের মধ্যে আমরা জানি আবার মেলরা হচ্ছে বেশি কমনলি অ্যাফেক্টেড হয়, কারণ আমরা জানি যে প্রোজেস্টেরনটা হচ্ছে এই ডার্মাটোফাইটসগুলোর গ্রোথের প্রতি কিন্তু ইনহিবিটরি। তো ইয়ং এজ হতে পারে, তারপর জেনেটিক প্রিডিসপোজিশন হতে পারে, হট হিউমিড ক্লাইমেট হতে পারে, তারপরে ক্রাউডেড লিভিং কন্ডিশন হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে কি ধর যে কেমন জুতা পরা হলো, যেটা আরো হচ্ছে মানে ওয়ার্মথ অ্যান্ড ময়েশ্চার ক্রিয়েট করতেছে। ঠিক আছে, ওয়ার্মথ অ্যান্ড ময়েশ্চার ইনক্রিজ ইনফেকশনস অফ দ্য ফিট। আচ্ছা, তাইলে এটা গেল হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর গুলো গেল। এখন চলে আসি আমরা ল্যাব ডায়াগনোসিসে। ল্যাব ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যাব ডায়াগনোসিস আমরা কি করব? ফার্স্টে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল হিসেবে আমরা কি নেব? স্কিন থেকে নিতে পারি, নেল থেকে নিতে পারি, হেয়ার থেকে নিতে পারি। তো আমরা সুন্দর করে এভাবে বলবো, স্কিন স্ক্র্যাপিং নিতে পারি, অথবা নেল ক্লিপিং, অথবা হেয়ার প্লাকিং। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা এটাকে হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, আর হচ্ছে কি অথবা কালচার করতে পারি, অথবা ডায়াগনোসিসের আদার কিছু মেথডস আছে। তো এখন প্রথমে চলে আসে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনটা কিভাবে হবে? ফার্স্টে স্যাম্পলটাকে প্রিপেয়ার করতে হবে মাইক্রোস্কোপির জন্য, তাই না? তো এখানে আমরা যেটা করব যে প্রথমে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 10 to 20% হচ্ছে সলিউশন, 10 to 20%, 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন হচ্ছে, এটা আমরা এক ফোঁটা হচ্ছে গ্লাস লাইটের উপরে নিব। এটা হচ্ছে কি স্কিনের জন্য। আর নেইলের ক্ষেত্রে হলে না এটা একটু বেড়ে যায়, বলি আমরা 20 থেকে 40 বলি। 20 থেকে 40 বলি হচ্ছে নেইলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডে হচ্ছে 10 থেকে 20%, আর 20 থেকে 40% হচ্ছে নেইল। তারপরে কি করব আমি? তারপরে স্যাম্পল যেটা নিছিলাম সেটা পোর্শন অ্যাড করে দিলাম। তারপরে এটা যদি স্কিন হয় তাহলে 1 ঘন্টা রাখবো, আর যদি নেইল হয়, আচ্ছা এর আগে হেয়ারটা বলি, স্কিন হলে হচ্ছে জাস্ট 1 আওয়ার, 1 আওয়ার। তারপরে যদি হেয়ার হয় 3 to 4 আওয়ার, 3 to 4 আওয়ার। আর যেটা হয় নেইল যদি হয় সেক্ষেত্রে পুরো দেখা যাচ্ছে যে 1 দিনের মতো রাখতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপর এটার উপরে আমরা একটা কভার স্লিপ দিয়ে দিও, তারপরে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে ফেলবো। এখন মাইক্রোস্কোপের নিচে কি দেখতে পাওয়া যাবে? আচ্ছা, মাইক্রোস্কোপের নিচে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইফি পাবো, এবং সাথে আর্থোকনেডিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা ব্যাপারটাকে আমরা এভাবে বলি, মাইক্রোস্কোপের নিচে দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাঞ্চিং সেপ্টেড হাইফি, ব্রাঞ্চিং সেপ্টেড হাইফি উইথ অর উইদাউট সেপ্টেড হাইফি, with or without chains of arthroconidea। ঠিক আছে, তাহলে আমরা ব্রাঞ্চড বা ব্রাঞ্চিং সেপ্টেড হাইফি পাচ্ছি উইথ অর উইদাউট আর্থ্রোকনিডিয়া, উইথ অর উইদাউট চেইনস অফ আর্থ্রোকনিডিয়া। এটা পাচ্ছি স্কিন এবং নেইলে। হ্যাঁ, কোথায় পাচ্ছি এই ব্যাপারটা? স্কিন প্লাস নেইল। আর হেয়ারের ক্ষেত্রে যেটা হবে, হেয়ারের ক্ষেত্রে আমরা একোথ্রিক্স বা এন্ডোথ্রিক্স পাবো। এখন একোথ্রিক্স আর এন্ডোথ্রিক্সটা কি এটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপে আমরা অবজার্ভ করে পেলাম।
তারপরে আসি কালচারে। কালচারটা কি? স্পেসিমেনটা আমরা ইনকিউবেট করবো কোথায়? সেবোরাস ডেক্সট্রাস আগার মিডিয়াতে। 25°C টেম্পারেচারে এটা সময় হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ ধরে হচ্ছে এখানে ইনকিউবেশন করতে হয়। তো তারপরে আমরা এত লং টাইম ইনকিউবেশন করে রাখলাম, এখন আমরা পাবোটা কি? আইডেন্টিফিকেশন করলে আমরা হচ্ছে 2 ধরনের মরফোলজি পাই। একটা হচ্ছে কলোনিয়াল মরফোলজি, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক মরফোলজি। কলোনিয়াল আর হচ্ছে মাইক্রোস্কোপিক। কলোনিয়াল মধ্যে কি পাবো? কলোনি পাবো। কলোনির মধ্যে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ডিফারেন্ট স্পেসিসরা হচ্ছে ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট টেক্সচারের তারা কলোনি প্রডিউস করে। হ্যাঁ, তার মধ্যে আমরা একটা মনে রাখতে পারি, হ্যাঁ, ট্রাইকোফাইটন রাবডামের কথা যদি মনে করি, সে হচ্ছে ডিপ রেড একটা কটনি কলোনি একটা তৈরি করে। হ্যাঁ, ডিপ রেড কটনি কলোনি, ডিপ রেড কটনি কলোনি। তারপরে হচ্ছে এটাকে অনেকভাবে বলে, উলি বলে, তারপরে ভেলভেটি অ্যাপিয়ারেন্স বলে। ঠিক আছে, যাই হোক আমরা প্রথম 3টা মনে রাখবো। ডিপ রেড কটনি কলোনি, এটা কি ডিপ রেড কালারের হবে বা একটু কটনি টাইপের কলোনিটা হবে। আর মাইক্রোস্কোপিক করলে আমরা কি পাবো? এখানে মাইক্রোকনিডিয়া ম্যাক্রোকনিডিয়া পাবো। এই ম্যাক্রো আর মাইক্রো কোনটা কি রকম দেখতে, এটা আমরা আসতেছি। তারপর কিছু আদার মেথডস আছে। আদার মেথডস এর মধ্যে হচ্ছে হেয়ার পারফোরেশন টেস্ট আছে। হেয়ার পারফোরেশন টেস্ট হচ্ছে কাদের জন্য পজিটিভ হয়? ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটসের জন্য হবে, আর মাইক্রোস্পোরিয়াম ক্যানিসের জন্য হবে। ঠিক আছে, তাহলে কাদের দুজনের জন্য হচ্ছে? ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস আর মাইক্রোস্পোরাম ক্যানিস। তো এটা যেটা হয় যে আমরা এখানে একটা পেট্রি ডিশ নেই, সেখানে ওয়াটার থাকে, ইস্ট এক্সট্রাক্ট থাকে, হেয়ার থাকে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে কলোনি যখন ইনোকুলেট হয়, তো দেখা যাচ্ছে যে ওই ফাঙ্গাসগুলা হেয়ারটাকে একদম পায়ার্স করে তারা হচ্ছে বের হয়। তো এটাকে আমরা বলি যে দ্য হেয়ার প্রডিউসিং ওয়েজ শেপড পারফোরেশন। হ্যাঁ, কিরকম পারফোরেশনটা হবে তাহলে? ওয়েজ শেপড পারফোরেশন। তারপরে চলে আসি হচ্ছে আরেকটা আছে হেয়ার পারফোরেশন টেস্টের পরে ইউরিয়াস টেস্ট। ইউরিয়া টেস্ট তো হচ্ছে কমন। ইউরিয়া টেস্টে বলতেছে যে ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস এগুলো হচ্ছে ইউরিয়াস পজিটিভ হয়। তাহলে মেন্টাগ্রোফাইটস আমরা এখানেও পাইছি, পারফোরেশনও পাইছি, ইউরিয়াসও পাইছি। তারপরে চলে আসি স্কিন টেস্ট। স্কিন টেস্টটা কেন করি? এটা জাস্ট ডিটেক্টিং হাইপার সেন্সিটিভিটি টু ডার্মাটোফাইট অ্যান্টিজেন। ডার্মাটোফাইট অ্যান্টিজেনের প্রতি হচ্ছে হাইপার সেন্সিটিভিটি কেমন, এটা ডিটেক্ট করার জন্য হচ্ছে আমরা করে থাকি। তারপর পিসিআর আছে। পিসিআরও তো হচ্ছে স্পেসিফিক কি বলে, ডিটেক্ট স্পেসিস অফ স্পেসিফিক জিন। যেমন হচ্ছে পিসিআর করতে পারি আমরা স্পেসিফিক জিন বলতে কাইটিন সিনথেস জিন। হ্যাঁ, এই জিনটা ডিটেক্ট করার জন্য। তাহলে এগুলা হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট, এক্সট্রা কিছু মেথডস অফ ডায়াগনোসিস, যেমন হেয়ার পারফোরেশন টেস্ট, ইউরিয়াস টেস্ট, স্কিন টেস্ট, আর হচ্ছে পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এইবার আমরা চলে আসি তাহলে আমরা কিভাবে মাইক্রোস্কোপের নিচে এই ম্যাক্রোকনিডিয়া মাইক্রোকনিডিয়া এগুলো আমরা আলাদা করলাম। হ্যাঁ, প্রথমে চলে আসি হচ্ছে ট্রাইকোফাইটন। ট্রাইকোফাইটনটা দেখতে হচ্ছে কি লম্বা, মাঝখানে একটু করা থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে বড় করে যদি করি, ওরা হচ্ছে এরকম, হ্যাঁ, সাইড দিয়ে এরকম থাকে জিনিসপত্র ঝুলে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে ট্রাইকোফাইটন স্পেসিসগুলা দেখতে কেমন লাগতেছে? দেখতে ফার্স্ট ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, দেখতে হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ। হ্যাঁ, এই যে এই ছবিটা যদি খেয়াল করি, এটাকে আমরা বলতেছি সিলিন্ড্রিক্যাল শেপ। তাহলে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল হবে আর স্মুথ ওয়ালড হবে। আর এগুলা সিলিন্ড্রিক্যাল স্মুথ ওয়ালড এগুলা হচ্ছে ম্যাক্রোকনিডিয়া। তাহলে সিলিন্ড্রিক্যাল হবে, স্মুথ ওয়ালড হবে, এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোকনিডিয়া। আর ওদিকে ওদের মাইক্রোকনিডিয়াটা কিরকম হবে? মাইক্রোকনিডিয়া প্রচুর পরিমাণে থাকবে, অ্যাবান্ডেন্ট লেভেলে থাকবে। এবং এটা শেপটা কিরকম হবে? এটার মধ্যে কিন্তু সিলিন্ড্রিক্যাল না, তখন ওই ক্ষেত্রে হয় হচ্ছে পিয়ার শেপড বা পিরিফর্ম শেপ আমরা বলি। তারপর হচ্ছে এটা আবার যদি চিন্তা করি, এটা একটু এলঙ্গেটেড হয়, তারপরে গ্রেপ লাইক ক্লাস্টার্স যদি তৈরি করে, সেক্ষেত্রে তারা আবার স্ফেরিক্যাল হয়ে যায়। তাহলে নর্মালি কি ছিল? পিরিফর্ম শেপ ছিল, বাট গ্রেপ লাইক ক্লাস্টারে এটা হচ্ছে স্ফেরিক্যাল আর কি। আচ্ছা, তারপরে চলে আসে হচ্ছে এপিডার্মোফাইটন ফ্লোকোসাম। এপিডার্মোফাইটন ফ্লোকোসাম এটা দেখতে কেমন? এটা হচ্ছে আমরা বলি এটাকে ক্লাব শেপ বলি। হ্যাঁ, ক্লাব বলতে হচ্ছে ধরা যাক এরকম একটা আছে, তারপরে হচ্ছে এদিকে আবার এরকম, এদিকে আবার এরকম, তারপরে হচ্ছে এখান দিয়ে উঠে গেছে, উঠে এখান দিয়ে গেছে, এখান দিয়ে গেছে, তারপরে হচ্ছে এখান দিয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আমরা এরকম ভাগ করে দিব আর কি, সুন্দর করে ভাগ করবো। হ্যাঁ, এটা একটা ভাগ, এটা ভাগ দেখলে যেন টিচার বুঝতে পারে। আচ্ছা, তাহলে এটা দেখতে কিসের মতো? এটা দেখতে হচ্ছে ক্লাব শেপড, মানে এপিডার্মোফাইটন। তারপরে এখানে আবার সেল থাকে কয়টা? 2 থেকে 4টা সেল থাকে। এখানেও স্মুথ ওয়ালড থাকে। আর মাইক্রোকনিডিয়াটা এখানে হচ্ছে অ্যাবসেন্ট।
আগেটাতে মাইক্রোকনিডিয়া ছিল, এখানে অ্যাবসেন্ট থাকবে। তারপরে চলে আসে মাইক্রোস্পোরাম স্পেসিস। মাইক্রোস্পোরাম স্পেসিসগুলো দেখতে কেমন? ওরা হচ্ছে দেখতে একটা সুন্দর স্পিন্ডল শেপ, হ্যাঁ স্পিন্ডল শেপ। ধরা যাক সেটা একটু মুছে দিই। স্পিন্ডল শেপটা কিরকম হবে দেখতে? ধরা যাক হচ্ছে নিচ থেকে এরকম শুরু করলে তারপরে হচ্ছে এই যে এইরকম অনেকটা শেপ ওদের, তারপরে এদিক থেকে আরেকটা শুরু করলে এই যে অনেকটা হচ্ছে কি স্পিন্ডলের মতো শেপটা। তারপরে মাঝখান দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এত মোটা হয় না, হ্যাঁ মাঝখান দিয়ে তারপরে প্রমোশনের এগুলো করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কি বললাম, তাহলে স্পিন্ডল শেপ হবে এবং এটা মাল্টি সেলুলার হবে। আর মাইক্রোকনিডিয়া এটা খুবই রেয়ার, আগেরটা তো একদমই অ্যাবসেন্ট ছিল, এটা দু একটা পাওয়া গেল, এটা খুবই রেয়ার। তাহলে সবচেয়ে বেশি মাইক্রোকনিডিয়া পাচ্ছি আমি ট্রাইকোফাইটনে, এপিডার্মোফাইটনে অ্যাবসেন্ট, আর মাইক্রোস্পোরামে হচ্ছে রেয়ার। আর মেইন যদি শেপের কথা চিন্তা করি, ট্রাইকোফাইটনটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এপিডার্মোফাইটন হচ্ছে ক্লাব শেপড, আর এটা হচ্ছে স্পিন্ডল শেপ। স্পিন্ডল, আচ্ছা স্পিন্ডল শেপে মনে রাখি, এটা হচ্ছে স্পিন্ডল শেপ। আচ্ছা, তারপর এখন চলে আসি আমরা একটা একটু আগে বলতেছিলাম যে এক্সোথ্রিক্স আর হচ্ছে এন্ডোথ্রিক্স, তাই না? সরি এক্সো না, ইকোথ্রিক্স আর এন্ডোথ্রিক্স। ইকোথ্রিক্স আর হচ্ছে এন্ডোথ্রিক্স। ইকোথ্রিক্সটা কি? ইকোথ্রিক্স হচ্ছে এখানে আমরা হচ্ছে যেই মানে আর্থ্রোস্পোর বা যে আর্থ্রোকনয়েডস গুলো পাবো, এগুলাকে না হেয়ার শ্যাফটের ভেতরে একদম একটা ডেন্স একটা শীট হিসেবে হচ্ছে, সরি হেয়ার শ্যাফটের বাইরে একটা ডেন্স একটা শীট হিসেবে পাওয়া যাবে। যেমন ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা হেয়ার শ্যাফট, ঠিক আছে? এটার মানে ইকোথ্রিক্স যেটা, এটার বাইরের দিকে এরকম প্রচুর ডেন্স একটা শীট পাওয়া যাবে, ঠিক আছে? ডেন্স শীট পাওয়া যাবে, এবং এই শীটগুলো কি দিয়ে তৈরি হয়েছে? ওই আর্থ্রোস্পোর বা আর্থ্রোকনয়েডস দিয়ে তৈরি হয়েছে কিন্তু, হ্যাঁ এরকম দুই সাইডে। আর যেটা হচ্ছে এন্ডোথ্রিক্স, এটাতে কি হবে? এটাতে হচ্ছে সব ভেতরে তৈরি হবে সেলগুলো। তো এইটা হচ্ছে আমাদের এন্ডোথ্রিক্স, এটা এটা হচ্ছে ইকো, এটা ইকোথ্রিক্স, এটা এন্ডোথ্রিক্স। একটা হচ্ছে কি শ্যাফটের তো আমার বাইরে আছে, কি বাইরে আছে আর্থ্রোস্পোর গুলো ডেন্স যে শীট তৈরি করছে সেটা, আর আর্থ্রোস্পোর যে ডেন্স শীট তৈরি করছে সেটা হচ্ছে কি আমাদের ভেতরে আছে আর কি হেয়ার শ্যাফটের। আরেকটা টার্ম আছে, এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাবুস। ফ্যাবুস জিনিসটা কি? এটা হচ্ছে এটা একটা খুবই আলাদা একটা হাইপাল গ্রোথ, হ্যাঁ মানে স্পার্স হাইপাল গ্রোথ অ্যান্ড ফর্মেশন অফ ইয়ার স্পেসেস উইদিন হেয়ার শ্যাফট। মানে হেয়ার শ্যাফটের মধ্যে তারা আবার ইয়ার স্পেসেস ঢুকায় দিচ্ছে, হ্যাঁ মানে ইয়ার বেশি বেশি করে ঢুকে যাচ্ছে, ফলে যেটা হইতেছে আমাদের মানে কি হবে, এটা হচ্ছে ভেতরে হচ্ছে এগুলো এত কিন্তু থাকবে না, ঠিক আছে? হাইফাল গ্রোথ থাকবে একটু একটু করে, আর দেখবো আমরা ফাঁকা জায়গা পাবো। আচ্ছা, কোথায় কোনটা হয়? ইকোথ্রিক্সটা হয় হচ্ছে, এটা আমরা একটু মনে রাখবো যে বেশিরভাগ মাইক্রোস্পোরাম ইনফেকশনে হয়, ঠিক আছে? মাইক্রোস্পোরাম যে জিপসিয়াম ছিল এটা ছাড়া বাকিগুলোতে হয়। আর ওদিকে ট্রাইকোফাইটনে শুধুমাত্র ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটসে হচ্ছে। আর আছে এন্ডোথ্রিক্স, এন্ডোথ্রিক্সটার এক্সাম্পল হচ্ছে আগের ওই ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস ছাড়া বাকি এক্সাম্পলগুলো, ঠিক আছে? তাহলে ট্রাইকোফাইটন ইনফেকশন, তারপরে হচ্ছে আর কি হবে, এক্টোথ্রিক্স গেল, এন্ডোথ্রিক্স গেল। তাহলে ট্রাইকোফাইটন ইনফেকশনের মধ্যে আমরা বলে দিলাম যেমন টনসুরান্স, তারপরে স্কোয়েলিনি, ঠিক আছে? তারপরে হচ্ছে টনসিলাস স্কোয়েলিনি, এই চারটেই তো পড়ছিলাম তারপরে। আর ফাবুসের এক্সাম্পল কি? ফাবুসের এক্সাম্পল হচ্ছে কি তো ট্রাইকোফাইটন, স্কোয়েলিনি, তারপরে হচ্ছে মাইক্রোস্পোরিয়াম, জিপসিয়াম, এগুলো। এখন চলে আসি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আইডি রিঅ্যাকশন। আইডি রিঅ্যাকশনটা কি? এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল একটা অ্যালার্জিক রিঅ্যাকশন টু সার্কুলেটিং ফাঙ্গাল অ্যান্টিজেন। হ্যাঁ, সার্কুলেটিং ফাঙ্গাল অ্যান্টিজেন গুলোর মানে কি কেমন রিঅ্যাকশন দিচ্ছে, ঠিক আছে? অ্যালার্জিক রিঅ্যাকশন কেমন দিচ্ছে এটার উপরে হচ্ছে বেস করে আমরা একটা নাম দিচ্ছি আইডি রিঅ্যাকশন। তো এখানে যেটা হয় যে আইডি রিঅ্যাকশনে না হচ্ছে আইডি রিঅ্যাকশন মানে কেন হচ্ছে, যখন ডার্মাটোফাইটস গুলো মানুষকে অ্যাটাক করতেছে, তো সেই ইনফেক্টেড মানুষগুলো, হ্যাঁ তাদের হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে যে মানে ওদের মধ্যে না সেন্সিটাইজড হয়ে যাচ্ছে, মানে হাইপার সেন্সিটিভিটি তৈরি হয়ে যাচ্ছে। তখন হাইপার সেন্সিটিভিটি যদি তৈরি হয় তাহলে এই ডার্মাটোফাইটিড আইডি রিঅ্যাকশনসটা হবে না, ঠিক আছে? কি বললাম, যখন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি বা পেশেন্টটা সেন্সিটাইজড হয়ে গেছে, হাইপার সেন্সিটিভিটি তৈরি করে ফেলছে, তখন এই ডার্মাটোফাইটিড এই রিজনের জন্য মানে এই ডার্মাটোফাইটিড এই রিঅ্যাকশনের জন্য যদি এরকম হাইপার সেন্সিটিভিটি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ডারি ইরাপশন হয়ে যাচ্ছে ওখানে।
বিকজ অফ সার্কুলেশন অফ অ্যালার্জিক প্রোডাক্টস। মানে নর্মালি তো সেকেন্ডারি ইরাপশন হওয়ার কথাই ছিল না, প্রথমবার তৈরি হতে ভালো হয়ে গেছে, কিন্তু তারপরে এটা সেকেন্ডারি ইরাপশন হিসেবে অ্যাপিয়ার করতে পারে, যেমন হচ্ছে আঙ্গুলের বেসিকলগুলোর মধ্যে। হ্যাঁ, তারপরে এছাড়াও হচ্ছে বলা হচ্ছে যে এটা কিন্তু আমাদের প্রাইমারি রিংওয়ার্ম লেশন থেকে হচ্ছে একটু ভালোই দূরে আছে। কেন? কারণ তারা ডিস্টাল টু প্রাইমারি সাইটে গিয়ে অকার হচ্ছে আর কি। তারপরে রিলেশনস গুলো হচ্ছে বলতেছে যে তারা কিন্তু হাইফি ফাঙ্গাল স্ট্রাকচার এগুলো হচ্ছে কোথাও মানে কি বলে হাইফি ফাঙ্গাল কালচার এগুলো যদি কন্টেইন না করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হতে পারে, আর না হলে দেখা যাচ্ছে পজিটিভ হয় আর কি। তো এবার হচ্ছে আমরা কিছু ট্রিটমেন্ট জেনে ফেলি। ট্রিটমেন্ট হিসেবে জেনারেলি ইউজ করা হয়, আমরা হচ্ছে ইট্রাকোনাজোল দিতে পারি। হ্যাঁ, ইট্রাকোনাজোল দিতে পারি। তারপর হচ্ছে ড্রাগ অফ চয়েস হিসেবে আরও দেওয়া যায় ওরাল টার্বিনাফিন। হ্যাঁ, ইট্রাকোনাজোলটা ওরালি দেওয়া হয়। এছাড়া হচ্ছে এগুলোর অল্টারনেটিভ কিছু আছে, যেমন ওরাল গ্রাইসোফুলভিন দেওয়া যায়, কিটোকোনাজিল দেওয়া যায়, ঠিক আছে। আর টপিক্যাল হচ্ছে লোশন দেওয়া যায় বিভিন্ন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এইটুকু পড়লেই হচ্ছে আমাদের যে ডার্মাটোফাইটস যেগুলো আছে, হ্যাঁ, এগুলো শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।